দর্শক আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকে গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে শেখ হাসিনার সঙ্গে তার সেনাবাহিনীর যে বৈঠক, অর্থাৎ সেনাবাহিনীর ৩ প্রধানের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে কি হলো, এবং বিভিন্ন পত্রপত্রিকায় একটি বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে ভারত সরকার বাংলাদেশে কোনো শান্তিরক্ষী বাহিনী পাঠাবে কি না। তো এই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ২১শে জুলাই সকাল ১১টার দিকে বাংলাদেশের যে সেনাবাহিনীর যে ৩ প্রধান, বিমান বাহিনী, স্থলবাহিনী এবং নৌবাহিনীর প্রধানের সঙ্গে শেখ হাসিনার যে বৈঠকটি হয়েছে, এই বৈঠকটিতে সেনাবাহিনীদের মধ্যে ৩টা বিভক্তি দেখা গেছে। এটা বিভিন্ন মাধ্যম থেকে যে খবরগুলো আমরা পেয়েছি, সেই আলোকেই কিন্তু এই আলোচনা আমি করছি। তো দর্শক, সেনাবাহিনী দোষ চাপিয়েছেন শেখ হাসিনার যে নিরাপত্তা উপদেষ্টা কাদের সিদ্দিকী তার উপর, যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এটার জন্য মূলত এরাই দায়ী। কারণ পরিস্থিতিটি এত গভীরে চলে গেল কেন। তো যাই হোক, সেনাবাহিনীদের মধ্যে যে ৩টা বিভক্তি দেখা গেছে, তার মধ্যে প্রধান সেনাপতির নেতৃত্বের যে ভাগটা, তারা বলছে যে সেনাবাহিনী সরকারের কথা মতো পুলিশকে সাহায্য করে সারা দেশব্যাপী যে আন্দোলন চলছে, এই আন্দোলনকে দমানোর কাজে লেগে পড়ুক। আবার সেনাবাহিনীর আরেকটা গ্রুপ মনে করছে যে সেনাবাহিনীর এই মুহূর্তে জনগণের কাতারে দেওয়া দরকার এবং জনগণের পক্ষ নিয়ে সরকারের পতন ঘটানো দরকার। পতন ঘটিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন করে আবার একটি সরকার ব্যবস্থা তৈরি হোক, এটার পক্ষে একদল সেনা সদস্য মত দিয়েছে। আর এক দল চাইছে যে সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করুক। কারণ সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালন করুক, এই মতামত যে সেনাবাহিনীরা দিচ্ছে, তাদের যে যুক্তিটা, সেটা হচ্ছে এই সরকারের বিরুদ্ধে যদি যাওয়া হয় এবং জনগণের পক্ষে যদি যাওয়া হয় এবং ঘটনাক্রমে এই সরকার যদি টিকে যায়, তাহলে যে সেনা সদস্যরা জনগণের পক্ষ অবলম্বন করবে, তাদেরকে শাস্তির মুখোমুখি দাঁড়াতে হবে। আবার যদি এই সরকারের পতন হয় এবং নতুন সরকার ক্ষমতায় আসে, সেক্ষেত্রে যে সেনা সদস্যগুলো বা যে সেনারা এই সরকারের পক্ষে অবস্থান নিল, তাদের বিরুদ্ধে নতুন সরকার ব্যবস্থা নেবে। তো এই হচ্ছে সেনাবাহিনীদের অবস্থা। এবং তৃতীয় যে পক্ষটা, যারা নিরপেক্ষের কথা বলছে, তাদের বক্তব্য হচ্ছে যে সেনাবাহিনী কোনো পক্ষই অবলম্বন করবে না, সেনাবাহিনী শুধু ন্যায়ের পক্ষে অবস্থান নেবে এবং পরিস্থিতি যাতে শান্ত হয়, তাদের জন্য যতটুকু ন্যূনতম কাজ করা দরকার সেটা করবে। দর্শক, এই সেনাবাহিনীর বর্তমান যে ভূমিকাটা দেখছেন, এই তৃতীয় পক্ষের যে মতটা, অর্থাৎ সেনাবাহিনী নিরপেক্ষ অবস্থান করবে, সেইটাই কিন্তু সেনাবাহিনী এখন করছে। যদিও অতি উৎসাহী কিছু সেনাবাহিনী কিছুটা সরকারের পক্ষে অবস্থান নিচ্ছে, তবে সামগ্রিকভাবে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সেনাবাহিনী নিরপেক্ষ থাকবে। এবং এই নিরপেক্ষ সেনাবাহিনী যারা থাকতে চাইছে, তাদের আরও একটা যুক্তি হচ্ছে, সেনাবাহিনী যদি কোনো পক্ষে অবস্থান নেয় এবং দেশে যদি প্রাণহানির মতো ঘটনা ঘটে, যেটা বিগত দিনে ঘটেছে, প্রায় ১.৫ শতাধিক বা প্রায় ৩ শতাধিক মানুষ নিহত হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়ে চিকিৎসাধীন, এই সংখ্যাটা যদি বাড়তে থাকে এবং এখানে যদি সেনাবাহিনী সংশ্লিষ্ট হয়, সেক্ষেত্রে আগামী দিনে আন্তর্জাতিক চাপের মুখে সেনাবাহিনী পড়তে পারে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে কিন্তু সেনাবাহিনী চলে আসতে পারে। তো দর্শক, এই হচ্ছে সেনাবাহিনীর অবস্থান। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাবে কি না। দর্শক, ভারতের একটি বাংলা পত্রিকা সংবাদ প্রতিদিন, তারা একটি খবর ছাপিয়েছে। আপনারা জানেন, শ্রীলঙ্কায় একটা সময় তুমুল গৃহযুদ্ধ হয়েছিল কিন্তু। তো সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত রাজীব গান্ধী। তিনি শ্রীলঙ্কার সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ ছিলেন। ওই চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কায় যখন এলটিটি এবং তামিল টাইগারদের মধ্যে তুমুল যুদ্ধ, ঠিক সেই সময় ভারত সরকার কিন্তু সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছিল। তো বাংলাদেশের যে গৃহযুদ্ধের মতো যে পরিস্থিতিটা, এইটা যদি আরও বাড়াবাড়ি হয়, সেক্ষেত্রে ভারত সরকার কি কোনো শান্তিরক্ষী বাহিনী পাঠাবে কি পাঠাবে না। যদিও ভারতের অতি উৎসাহী জাতীয়তাবাদী কিছু মানুষ এবং কিছু পত্রিকা এই বিষয়গুলো কিন্তু আলোচনায় নিয়ে আসছে,
তবে ভারতের যে বিদেশ দপ্তর তারা কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলেনি। তারা পূর্বের মতো এখনও বলছে যে এই বিষয়টা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশে তার অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশ সরকারে সেটাকে ঠিক করবে। চলছে এই আন্দোলন যদি থেমে না যায়, সেক্ষেত্রে এটা যদি খুব বাড়াবাড়ি হয়, সেক্ষেত্রে ভারত সরকারকে যদি বাংলাদেশ সরকার অনুরোধ করে, সেক্ষেত্রে ভারত সরকার শান্তিরক্ষী বাহিনী পাঠালেও পাঠাতে পারে। তবে ভারত সরকারের এখানে কিছু দাবি দেওয়ার বিষয় আছে। আপনারা জানেন ভারতের সঙ্গে শেখ হাসিনার সুসম্পর্ক রাখলেও ভারতের সঙ্গে চীনের বৈরিতে দীর্ঘদিনের, অথচ এই চীনের সঙ্গেই কিন্তু বাংলাদেশেরও কিন্তু খুবই ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রেখে কিন্তু শেখ হাসিনা চলার চেষ্টা করছে। অথচ যখন শেখ হাসিনার ক্ষমতা যায় বা যখন দেশে গৃহযুদ্ধের মতো অবস্থা, সেটাকে সামাল দেওয়ার জন্য যদি ভারতীয় সেনা সেখানে পাঠাতে হয়, তো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা আরও অনেক অনেক বেশি গভীর হওয়া দরকার এবং চীনের সঙ্গে বাংলাদেশের দূরত্ব তৈরি করা দরকার। এটা ভারতীয় যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা মনে করছে। তো সেক্ষেত্রে যদি পাঠাতেই হয়, সেক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন করে আলোচনা হবে। সেক্ষেত্রে ভারত যদি সেই আলোচনায় সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে ভারত পাঠাতে পারে সেনাবাহিনী। এই ধরনের আলোচনা চলছে। এটা এই সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে কিন্তু এই ধরনের বক্তব্য আমরা পেলাম। এবার বিষয় হচ্ছে, একটা দেশে আর একটা দেশে সেনাবাহিনী যাবে, সেটা বাংলাদেশের জনগণ বিষয়টাকে কিভাবে নেবে? নাম দেওয়া হচ্ছে যে ভারতের শান্তিরক্ষী বাহিনী সেখানে যাবে। বাংলাদেশে যে অশান্তির আগুন জ্বলছে, এই শান্তি বাহিনী যাওয়ার ফলে এই অশান্তি কি আরও বাড়বে, না শান্তি বাহিনী গিয়ে সেটাকে শান্ত করবে? তো দর্শক, এই বিষয়গুলো কিন্তু এখনও আলোচনার স্তরে। এই আন্দোলন কোন দিকে যায়, ভারত আসলে কোন সিদ্ধান্ত নেবে, সব কিছুই কিন্তু ভবিষ্যতের যে ঘটনা প্রবাহ কোন দিকে যায় সেটার উপরই কিন্তু নির্ভর করবে। তো দর্শক, এই ছিল দুটো গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে যদি আপনাদের সুচিন্তিত কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।